এখানে রয়েছে কেয়ার অফ দার্জিলিং, তারপরে বাংলাদেশের ওই পার এই পারের কবিদের নিয়ে কাটাতালের এপার ওপার, একক বই আছে কবিতায় একাধিক লেখা সরকারের, যে কথার অন্তর্বাস নেই। আচ্ছা, এটা একটা ম্যাগাজিন কেয়ার অফ দার্জিলিং। এটা আজকের এই যে মেলা, সেই মেলার নাম হচ্ছে উত্তরে হাওয়া। আমি জানি না ব্রাত্য বসু বা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সদস্যরা উত্তরের হাওয়াটা কুচবিহার। এটা হলো কোচবিহারের আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়, এভিএনশিল কলেজ। আর এই এভিএনশিল কলেজেই আজ থেকে শুরু হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা। এই যে লিটিল ম্যাগাজিন মেলাটা হচ্ছে একটি সাহিত্য উৎসব। উত্তরের হাওয়া 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত চলবে মেলাটা। এটা হলো মেলার প্রবেশ পথ, কিছুক্ষণ আগে ওপেনিং হয়ে গেছে। এটা হলো আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের মূর্তি। ফাইনালি মেলার পথে প্রবেশ করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন এভিএনশিল কলেজের লিটিল ম্যাগাজিন মেলায়। আজকের এই মেলায় উপস্থিত রয়েছে কোচবিহার শহর এবং পার্শ্ববর্তী স্কুলের ছাত্রছাত্রীরা। আর মেলা ওপেনিং করেছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়। এখন বক্তৃতা দিচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট সাহিত্যিক মহাশয়রা। এই লিটিল ম্যাগাজিন মেলাটি এবছর কোচবিহারে অনুষ্ঠিত হচ্ছে। আর এই মেলার উদ্দেশ্য হলো উত্তরবঙ্গের সাহিত্য চর্চা নিয়ে। এই মেলায় উত্তরবঙ্গের সমস্ত সাহিত্যিক মহাশয়রা উপস্থিত আছেন। চলুন এক নজর মেলাটা ঘুরে আসি। আজকের এই যে মেলা, সেই মেলার নাম হচ্ছে উত্তরে হাওয়া। আমি জানি না ব্রাত্য বসু বা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সদস্যরা উত্তরের হাওয়াটা কুচবিহারে বসে কতটা তারা অনুভব করেছেন। উত্তরের হাওয়া কুচবিহারে বসে অনুভব করা কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু এই যে পরিবেশটা, উত্তরের হাওয়াকে দক্ষিণে হাওয়ার মতন মিষ্টি করে তোলার ক্ষেত্রে নিশ্চয়ই ব্রাত্য বসুর একটা বড় ভূমিকা আছে। তার জন্য আমি কুচবিহারবাসী হিসেবে ওকে ধন্যবাদ জানাবো। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সম্ভবত প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান করেছিলেন, দক্ষিণা বাতাসে মনো কেন কাঁদে। আজকে থাকলে হয়তো ভাষাটা বদলে গিয়ে উত্তরের হাওয়াতে প্রাণ কেন কাঁদে, এটা হয়তো তিনি এখানে গাইতে পারতেন। ভালো লাগছে আমার। এই আমাদের লিটিল ম্যাগাজিন মেলা অনেক আসবার সুযোগ পাবে। এবং যে কথা আমরা বলি বা বলবার চেষ্টা করি যে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে পারে সুস্থ সমাজ। সেই সুস্থ সমাজ গড়ে তুলবার ক্ষেত্রে বাংলা একাডেমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রয়াস চালাচ্ছেন, আমার সাংবাদিক বন্ধুরা যতই মিষ্টির দোকান থেকে সন্দেশ এনে খালি সন্দেশ খাওয়াবার চেষ্টা করুন, সারা দেশকে পথ দেখাবে এবং কুচবিহার বাংলার সেই পথ দেখানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। সে বিশ্বাস সামনে রেখে আমরা বিভিন্ন সংস্কৃতি চর্চার ক্ষেত্রে
আমাদের যেখানে আমরা আছি, আমরা রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠমিস্ত্রির যে ভূমিকা, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সেই কাঠমিস্ত্রির মতন রামচন্দ্রের হাতে দোকান সেতু বন্ধনের সহায়তা করব। আমরা সুস্থ সংস্কৃতি গড়ে তুলবার ক্ষেত্রে সর্বরকম প্রয়াসের পাশে দাঁড়াবো, এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ স্যার আপনার আশাব্যঞ্জক এবং রসবর্তিত সম্ভাষণের জন্য। সেই সঙ্গে এখন আমন্ত্রণ জানাই শ্রীযুক্তা সুমিতা বর্মন, মাননীয় সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ। উপস্থিত সকলকে নমস্কার, প্রণাম। আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা লিটিল শাড়ি ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়া 2024 শুভ সন্ধ্যায় অনুষ্ঠিত আমাদের সকলের প্রিয় আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় উদ্বোধন করলেন। আমরা চলে আসবেন এবং ভাগ্যবান হবো। 3 তারিখ অব্দি চলবে। এখানে অনেক ব্যক্তিরা আমার অভিভাবক সকলকে আমার প্রণাম এবং আপনাদের সামনে বসে আছে অনেক শিক্ষক শিক্ষিকা লেখক ভাই সবাইকে আমার প্রণাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের উত্তরের হাওয়া লিটিল ম্যাগাজিন মেলা অনুষ্ঠান আমার এখানে রয়েছে কেয়ার অফ দার্জিলিং, তারপরে বাংলাদেশের ওই পারে এই পারের কবিদের নিয়ে কাটাতারের এপার ওপার, একক বই আছে কবিতায় শুয়ে কাঁদি লেখা সরকারের যে কথার অন্তর্বাস নেই। আচ্ছা, এটা একটা ম্যাগাজিন কেয়ার অফ দার্জিলিং, এটা একটা ইংরেজিতে একটা বাংলাতে বেরোচ্ছে। আর তাছাড়া এখানে যে সমস্ত বইগুলো পাওয়া যাচ্ছে সব উত্তরবঙ্গের লেখক লেখিকাদেরই। বেশিরভাগই এটা আছে বাংলাদেশে রয়েছে। হ্যাঁ, এটা বাংলাদেশ। হ্যাঁ, আর এটার মধ্যে রয়েছে এটা বাংলায় আছে, এটা ইংরেজিতে আসছে। এটার মধ্যে সব জায়গাকার লেখাই আছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন। কোচবিহার এভিএনশিপ কলেজের মাঠে শুরু হয়েছে আজ, অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধন করবেন তার ইচ্ছাতেই সেটা উদ্ধারে পাওয়া সম্ভব হয়েছে। আছে উত্তর ভারতীয় ঠিকানা এমন কি পড়াশোনা নাই আমাকে স্কুল যেন লেখক রয়েছে সেটা ফর্ম নয়, সাহিত্যে
এবং নির্বাহী আছেন এবং তার সংস্থার জন্য একটা রাজনৈতিক ভাষা একাডেমি চেয়ারম্যান, এখানে আমাদের বদলে রহমান আছেন রমতাপুরি ভাষা একাডেমির চেয়ারম্যান, রয়েছেন আমাদের আব্দুল জলিল আহমেদ, আমাদের জেলা পরিষদের আহমেদ আছেন আমাদের জেলা পরিষদ, আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান, রয়েছেন এখানে দেবব্রত চাকরি, মধুকর্ণা সাহিত্য পুরস্কার পেয়েছেন আমার বন্ধুবর গৌতম দেব, শিলিগুড়ির মেয়র, একসাথে মন্ত্রী ছিলাম। তো যাই হোক, উনি এসছেন, সবাই এসছেন পৌরসভা উদ্যোগে কুচবিহারের ঐতিহ্যের উপরে, হেরিটেজের উপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দর্শক তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাগাজিনের মেলায় যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষামন্ত্রী ছোটবেলা থেকে বন্ধুরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সম্পূর্ণ মেলা ঘোরা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।